ওকে, তো আমরা মেনলি, ঠিক আছে, দেখো অ্যাকচুয়ালি ওটা তো মানে একটু থেকে গেল, তাই না? তো আমরা যে আছে নতুন করে, ঠিক আছে, এলিভেশন ইন বয়লিং পয়েন্টটা দেখবো, ঠিক আছে। এলিভেশন মানে কি হচ্ছে, আচ্ছা, আমরা যেটা একটু আগে পড়লাম সেটা ছিল যে আছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে। মানে সলিড মলিকিউল যেই অ্যাড করছি সলিউশনের মধ্যে, মানে সলভেন্টের মধ্যে, তখন কিন্তু তার যে আছে বলতে পারো ভেপার প্রেসারটা, ঠিক আছে, আগের থেকে কমে যাচ্ছিল, ঠিক আছে। তাই জন্য আমরা কি বলছিলাম, ওটাকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, ঠিক আছে। এইবার যে আছে আমরা যেটা দেখবো সেটা হলো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অ্যান্ড ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, দুটোই একসাথে দেখবো, ঠিক আছে। এলিভেশন অফ বয়লিং পয়েন্টের মানে কি? এলিভেশন অফ বয়লিং পয়েন্ট মানে হচ্ছে যেটা পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট ছিল, যেটা পিওর সলভেন্টের বয়লিং পয়েন্ট ছিল, সলিড যখন অ্যাড করে দিচ্ছি তারপরে কিন্তু তার বয়লিং পয়েন্ট যে আছে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার বাড়ার কারণটা কি? দেখো, বাড়ার কারণ খুব সিম্পল। যদি আমি যে আছে সলিড কি করছি, অ্যাড করছি, ঠিক আছে, সলভেন্টের মধ্যে, আর তৈরি করছি একটা সলিউশন, তখন যে আছে সলিডটা আমরা বারবার দেখেছি নন মানে ভোলাটাইল, মানে ওটা কোনোভাবেই যে আছে ভেপার তৈরি করবে না। তাহলে আমাকে কি করতে হবে, ওই যে আছে ভেপার তৈরি করার জন্য, ঠিক আছে, একই যদি টেম্পারেচারে দেখি, তাহলে যে আছে যেহেতু সারফেসের মধ্যে কম যে আছে সলভেন্ট মলিকিউলটা রয়েছে, তাহলে ও একই টেম্পারেচারে আগের তুলনায় কিন্তু কম মানে ভেপার তৈরি করবে, কারণ সারফেসের মধ্যে তো মানে যে আছে সলিড পার্টিকেলটা কম রয়েছে, তাই না? মানে আমি জাস্ট বলতে চাইছি, একটু আগে ডায়াগ্রামটা যেটা দেখলে না তোমরা, জাস্ট ওটাই, অনেকগুলো যদি মলিকিউল হয়, ঠিক আছে, আর এর মধ্যে থেকে কিছুটা সলিড পার্টিকেল হয়, তাহলে এটা যে যে ভেপার প্রেসার তৈরি করবে, যেটা হবে যে আছে ভেপার প্রেসার অফ, বলতে পারি সলিউশন, এটা কি হবে, কম হবে, ঠিক আছে। বলতে পারো যে আছে ভেপার প্রেসার অফ পিওর স্টেট অফ সলভেন্ট, মানে সলভেন্টের মধ্যে যখন কোনো ধরনের ইমপিউরিটি নেই তার তুলনায়, ঠিক আছে। কারণ যে আছে এই যে আছে পজিশন গুলো কে অকুপাই করে নিচ্ছে, সলিড মলিকিউল অকুপাই করে নিচ্ছে। তার মানে বলতে পারি যে নাম্বার অফ দা, ঠিক আছে, সলভেন্ট পার্টিকেল প্রেজেন্ট এট সারফেস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা ভেপার প্রেসার, তাই না? মানে যত বেশি যে আছে সলভেন্ট মলিকিউল গুলো সারফেসের মধ্যে থাকবে, তত বেশি ভেপার প্রেসার তৈরি হবে, ঠিক আছে। তো আমাকে যে আছে সলিউশনে, ঠিক আছে, আগের ভেপার প্রেসারটা অ্যাচিভ করার জন্য আরো বেশি হিট করতে হবে, তাহলেই কিন্তু যে আছে আরো কি করতে পারবো আমরা যে আছে মানে ওই ভেপার প্রেসারটাকে অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। তো একটুখানি বলতে পারো যে আছে সলভেন্টের থেকে বেশি হিট করলে সলিউশনকে, তাহলে যে আছে একই ভেপার প্রেসারে পৌঁছাবো, ঠিক আছে। তো এই জন্যই বলা হচ্ছে এখানে যে আছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, মানে সলিউশনের মধ্যে যে আছে সলিউশনের যে বয়লিং পয়েন্টটা, সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। একটা এক্সাম্পল নিয়ে যদি আমরা যে আছে বোঝার চেষ্টা করি, তো ধরো যে আছে পিওর ওয়াটার, ঠিক আছে, পিওর ওয়াটারের কিন্তু যে ভেপার প্রেসার কত হয়, এখন পিওর হয়, ঠিক আছে, ভেপার প্রেসার of H2O, that means P naught of H2O, সবাই জানে, তাই না? মানে যে আছে ভেপার প্রেসার, সরি এখানে এক সেকেন্ড, মানে অ্যাকচুয়ালি যে আছে ভেপার প্রেসার অফ ওয়াটার, ঠিক আছে, কত মানে যে আছে বলতে পারো টেম্পারেচারে যে আছে অ্যাটমসফিয়ারিক প্রেসারে, মানে প্রেসারের বরাবর হয়ে যায়, ঠিক আছে। এটা আমরা জানি, মানে অ্যাকচুয়ালি যে আছে আমি এটা জানতে চাইছি যে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার, মানে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার কত, ওয়াটারের বয়লিং পয়েন্ট, তো এটা আমরা জানি কত, 100 ডিগ্রি, ঠিক আছে। 100 ডিগ্রি তেজ মানে যে আছে বলতে পারো
100 ডিগ্রিতে যে ভেপার প্রেসারটা, ঠিক আছে, মানে ওয়াটার অ্যাচিভ করছে, ঠিক আছে, যদি ওর মধ্যে কি করি আমরা যে আছে সলিড অ্যাড করে দিই, ঠিক আছে, তাহলে ওটা আমরা দেখব যে ওটা হয়ে গেছে, মানে যে আছে ভেপার প্রেসার বলছি, বয়লিং পয়েন্ট অফ ওয়াটারটাই কিন্তু যে আছে 105, ঠিক আছে, ডিগ্রিতে, মানে আমরা বলতে পারি যে আছে বয়েল করছে। এবার যে আছে বয়লিং পয়েন্টের সাথে ভেপার প্রেসারের রিলেশনটা কি দেখো, অ্যাকচুয়ালি যে আছে বয়লিং পয়েন্ট মানে হচ্ছে দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেসার অফ লিকুইড, ঠিক আছে, বিকাম ইকুয়াল টু এক্সটার্নাল প্রেসার অফ দ্য বলতে পারো সারফেস অফ দ্য লিকুইড, সরি, the the temperature at which vapor pressure of liquid become equal to the external pressure or atmospheric pressure, ঠিক আছে, মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার আমরা জেনারেলি নরমাল কত জানি 1 অ্যাটমসফিয়ার। তো আমরা যে আছে মানে ওয়াটারটাকে হিট করে সেই টেম্পারেচার মানে সেই ভেপার প্রেসার লেভেলে পৌঁছাতে হবে যখন যে আছে ওর ভেপার প্রেসার কত হয়ে যাবে 1 অ্যাটমসফিয়ার হয়ে যাবে। কি বললাম বুঝলে? মানে হচ্ছে বয়লিং পয়েন্টের সোজা মানে হচ্ছে যে অতটা তাকে মানে হিট করতে হবে যতটা হিট করার ফলে তার ভেপার প্রেসার, ঠিক আছে, যতটা অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে তার সমান হয়ে যাচ্ছে। এবার অ্যাটমসফিয়ারিক প্রেসার নরমালি কত 1 অ্যাটমসফিয়ার। তো মানে যে আছে আমাকে যে আছে কি করতে হবে ওয়াটারটাকে অতটা হিট করতে হবে যাতে ওর ভেপার প্রেসারটা কি হয়ে যায় 1 অ্যাটমসফিয়ার হয়ে যায়। তো এটা যে আছে যেই টেম্পারেচারে মানে যে আছে আমি হিট করে পাচ্ছি, ঠিক আছে, অত ভেপার প্রেসারটা, ওই টেম্পারেচারটাকেই আমরা যে আছে কি বলছি বয়লিং পয়েন্ট বলছি। বুঝলে? তো কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে বয়লিং পয়েন্টটা ওই টেম্পারেচার যেই টেম্পারেচারে কোনো সলভেন্ট বা সলিউশনের যে আছে ভেপার প্রেসারটা সেম হয়ে যায় অ্যাটমসফিয়ারিক প্রেসার, ঠিক আছে। তো ওকে, তো এটা বোঝা গেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তো এখানে লেখা রয়েছে নর্মাল বয়লিং পয়েন্ট জিনিসটা কি, বয়লিং পয়েন্ট থেকে একটু আলাদা, ঠিক আছে, বলা হচ্ছে when the boiling temperature, ঠিক আছে, এখানে একটা জিনিসকে ফিক্স করে দেওয়া হয়েছে, দ্যাট মিন্স পি এক্সটার্নাল, ঠিক আছে, মানে প্রেসার এক্সটার্নাল প্রেসার কত হতে হবে এক বলতে পারো এটিএম, ঠিক আছে, এক এটিএম বা 760 বলতে পারো মিলিমিটার অফ Hg, মানে মার্কারি, ঠিক আছে, 1 atm জানো তোমরা যে আছে 760 mm অফ Hg সমান হয়, তাই না? তো এটার মানে যে আছে, ঠিক আছে, মানে যে আছে এই ভেপার প্রেসারটা রিচ করার জন্য যতটা মানে যে আছে কি করতে হচ্ছে হিট করতে হচ্ছে বা যতটা টেম্পারেচার মানে লাগছে, ঠিক আছে, এই টেম্পারেচারটাকে আমরা কি বলছি নরমাল বয়লিং পয়েন্ট। মানে নরমাল বয়লিং পয়েন্টে কি হবে মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা 1 atm তার সমান হতে হবে যে কোনো সলভেন্ট বা সলিউশনের ভেপার প্রেসার। বুঝলে কি বুঝলে? ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস থেকে তোমাদের গ্রাফ থেকে যে আছে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো ভেপার প্রেসার অফ সলভেন্ট, ঠিক আছে, যদি একই আমি টেম্পারেচারে যদি বোঝার চেষ্টা করি, ঠিক আছে, আমি এখানে একটা যে আছে টেম্পারেচার নিলাম এখানে, ঠিক আছে, এখানে ধরো সেম মানে যে আছে টেম্পারেচার রয়েছে, তাই না, এখানে তাই এখানে তাই এখানে তাই। এবার দেখো এই টেম্পারেচারে এটা যে কোনো একটা টেম্পারেচার হবে তাতে অসুবিধা নেই, মানে এই টেম্পারেচারে তুমি যদি মানে সলভেন্টের ভেপার প্রেসারটা দেখো, ঠিক আছে, যেটা ওয়াই অ্যাক্সিস সে প্লট আছে, ঠিক আছে, ওটা দেখো এখানে, ঠিক আছে, আর যে আছে সলিউশনের ভেপার প্রেসারটা যদি দেখো তাহলে ওটা যে আছে এখানে, তাই না, মানে পার্টিকুলার এই পয়েন্টে হচ্ছে যে আছে সলভেন্টের ভেপার প্রেসার, এই পয়েন্টে হচ্ছে একই টেম্পারেচার। তো এর মানে আমরা কি বুঝতে পারছি যে এই টেম্পারেচারে কিন্তু যে আছে সলভেন্টের ভেপার প্রেসারটা কিন্তু বেশি, তাই না, তার থেকে সলিউশনের থেকে। তো একই টেম্পারেচারে যে আছে কিন্তু বলতে পারো যে হচ্ছে সলভেন্ট খুব তাড়াতাড়ি বয়েল করবে, তাই না, তার তুলনায় সলিউশনের তুলনায়, ঠিক আছে। যেই আমরা যে আছে কি করছি টেম্পারেচার বাড়াচ্ছি, ঠিক আছে, তো টেম্পারেচার যদি বাড়াই তাহলে আমরা জানি যে কি হয় ভেপার প্রেসার বাড়ে, তাই না, টেম্পারেচারের সাথে বলতে পারো যে আছে, ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি অ্যাকচুয়ালি লিকুইড ফেজে রিলেটেড রয়েছে, ঠিক আছে, বাট আমরা জানি এটুকু যে টেম্পারেচার বাড়ালে কিন্তু দুটোরই ক্ষেত্রে কিন্তু যে আছে কি হবে ভেপার প্রেসার তার বাড়বে। তো লিনিয়ারলি এখানে যে আছে কি হচ্ছে ভেপার প্রেসার বাড়ছে সলভেন্টেরও আর যে আছে সলিউশনেরও।
ঠিক আছে, এমন একটা জায়গায় আমি পাচ্ছি যেখানে মানে যে আছে বলতে পারো সলভেন্টের ক্ষেত্রে যে আছে তোমার যে আছে প্রেসার কত হয়ে যাচ্ছে 1 atm হয়ে যাচ্ছে, এই পয়েন্টটা এটা, ঠিক আছে, তাই না? এই পার্টিকুলার টেম্পারেচারে, ঠিক আছে, এটাকে আমরা যে আছে কার থেকে, এটাকে আমরা যে আছে টিভি নট থেকে যে আছে রিমুভ করছি, তাই না? আর এটা আমাদের যে আছে কি, তো এটা হচ্ছে যে আছে সলিউশনের যে আছে ওই টেম্পারেচারটা, যেই টেম্পারেচারে ভেপার প্রেসারটা কত হয়ে যাচ্ছে 1 atm এর কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইখানে দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পারবে যে এখানে কিন্তু টেম্পারেচারটা বেশি, ঠিক আছে, এটাকে আমরা নরমালি টিভি থেকে রিমুভ করি, তাই না? তো এখানে আমরা এটুকু বুঝলাম যে ভেপার প্রেসারটা যে আছে, ঠিক আছে, মানে যে আছে বেশি টেম্পারেচার দিলে কিন্তু যে আছে সলিউশনের ক্ষেত্রে যে আছে 1 atm হচ্ছে, ঠিক আছে, মানে যে আছে ভেপার প্রেসারটা, তাই না? ঠিক আছে, তো দা ভেপার, আচ্ছা তারপরে এখানে দেখো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এনি সলিউশন, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি যে আছে তো এখানে আমরা তো বুঝেছি, ঠিক আছে, যে কোথাও না কোথাও ভেপার প্রেসারটা কি হয়ে যাচ্ছে, মানে বলতে পারো যে আছে কম হয়ে যাচ্ছে সলিউশনের ক্ষেত্রে, তাই না? ঠিক আছে, যদি একই টেম্পারেচার দুজনের হিট করি তো তার মানে ওই ভেপার প্রেসারটা রিচ করার জন্য আমাকে বেশি একটু টেম্পারেচার কি করতে হচ্ছে, দিতে হচ্ছে, তাই না? এই জন্যই এটাকে বলা হচ্ছে এলিভেট করে যাচ্ছে, মানে আসলে যে আছে পিওর সলভেন্টের যে মানে বলতে পারো যে আছে বয়লিং পয়েন্টটা ছিল তার থেকে কি হচ্ছে সলিউশনের বয়লিং পয়েন্টটা কি হচ্ছে একটু হলেও বেড়ে যাচ্ছে। একদম মানে সোজা এক্সাম্পলটা যেটা বললাম যে NaCl-টা যদি ওয়াটারের মধ্যে মিশিয়ে, ঠিক আছে, ওটাকে বয়েল করার চেষ্টা করি তো ওটা কিন্তু 100°C কিন্তু কি হবে, মানে যাতে বয়েল করবে না, ঠিক আছে, কততে বয়েল করবে 105 বা সামথিং বেড়ে যাবে, কারণটা কি 100°তে যদি মানে যে আছে বয়েল করি তাহলে যে আছে ওর ভেপার প্রেসারটা কিন্তু 1 atm এর থেকে কম থাকবে, ঠিক আছে, তাই জন্য ওটাকে বাড়ানোর জন্য আমাকে বেশি টেম্পারেচারে হিট করতে হচ্ছে, ঠিক আছে। তো এই জন্যই আমরা এলিভেশন বলছি ওই জিনিসটা, ঠিক আছে। সিন্স দ্য ভেপার প্রেসার অফ সলিউশন ইজ এ স্মলার, ঠিক আছে, এ স্মলার হবে এখানে দেন দ্য ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, এটা আমরা আগেই দেখে নিয়েছি ওই গ্রাফটা থেকে, তাই না? at any temperature hence to make equal to P external, মানে যে আছে সারাউন্ডিং এ যেই ভেপার প্রেসারটা রয়েছে, ঠিক আছে, সলিউশনটাকে সেই ভেপার প্রেসারে তুমি আসতে হবে, তাই না? বুঝলে? তো ওর জন্য আমাদের কি করতে হবে, টেম্পারেচার ইনক্রিজ করতে হচ্ছে, তাই না? ঠিক আছে, বাই গ্রেটার অ্যামাউন্ট অফ, ঠিক আছে, ইন কম্পারিজন টু পিওর সলভেন্ট। তার মানে আমরা এটা দেখলাম যে কার বয়লিং পয়েন্টটা বেশি হচ্ছে, তো বয়লিং পয়েন্টটা তোমার যে আছে সলিউশনের বেশি হচ্ছে, তাই না? তো টিবি হচ্ছে যে আছে বয়লিং পয়েন্ট অফ সলিউশন, ঠিক আছে, এন্ড টিবি নট হচ্ছে তোমার যে আছে বয়লিং পয়েন্ট অফ সলভেন্ট, যেটা কি পিওর স্টেট, আমি সলভেন্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। তার মানে যে আছে সলিউশনের বয়লিং পয়েন্টটা থেকে যদি সলভেন্টের বয়লিং পয়েন্টটা মাইনাস করি তাহলে সেটাকেই বলা হয়, ঠিক আছে, চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট বা এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, ঠিক আছে। এই যে আছে চেঞ্জটা কতটা হবে, ঠিক আছে, এই চেঞ্জটা মানে যে আছে এই টিভিটা মানে যে আছে কতটা হবে সেটা মানে যে আছে ডিপেন্ড করছে যে মোলারিটির উপরে, কি নট মোলারিটি, মোলারিটি, ঠিক আছে, বলতে পারো যে আছে নাম্বার অফ সলিউট, ঠিক আছে, প্রেজেন্ট ইন 1 kg অফ সলভেন্ট, এটাকেই বলা হয় মোলারিটি, ঠিক আছে, মানে যে আছে সলভেন্টটা নিয়ে ওটা আমাদেরকে কেজিতে নিতে হয়, আর মোলারিটির মধ্যে আমরা কি নিই, যে সলভেন্টটা নিই সেটা আমাদেরকে লিটারের মধ্যে নিতে হয়, ঠিক আছে। এটা যে আছে এটা কিন্তু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা কি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কারণটা কি দেখো নাম্বার অফ মোল ডিভাইডেড বাই বলতে পারো যে আছে 1 kg of solid,
ঠিক আছে। এবার যে আছে কেজি, টেম্পারেচার যদি চেঞ্জ করি, কেজি কি কখনো মানে যে আছে মানে যে আছে চেঞ্জ হবে? একদমই না। বাট এখানে যদি ভলিউম নিতাম মানে মোলারিটি নিতাম, তাহলে কিন্তু টেম্পারেচার কোথাও না কোথাও ওই ভলিউমটাকে এফেক্ট করতো। মানে আমরা জানি টেম্পারেচার বাড়ালে কোনো জিনিসের ভলিউম কিন্তু এক্সপেন্ড করে, ঠিক আছে। তাই জন্য এখানে মোলারিটি নেওয়া হয়েছে, মোলারিটি নেওয়া হয়নি, ঠিক আছে। মোলারিটি দুটোই মানে যে আছে, ঠিক আছে, কনসেন্ট্রেশনের জন্য ইউজ হয়, ঠিক আছে। তো এখানে ওই জন্য এই টার্মটা মোলারিটি নেওয়া হয়েছে, বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, তো এখানে যে আছে দেখতে পাচ্ছি যে ডাইরেক্টলি প্রপোর্শনাল মোলারিটি, তার মানে ডেল টিভি কত যদি মানে যে আছে প্রপোর্শনালিটি সাইন সরাই, একটা যে আছে কি হয়ে যায়, কনস্ট্যান্ট আসে। অবশ্যই এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে, ঠিক আছে, ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বলা হয় বা মোলার এলিভেশন, ঠিক আছে, কনস্ট্যান্টও বলা হয়। এটাকে যে আছে ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট বলা হয়, কেবিটাকে, ঠিক আছে, বা যে আছে বলতে পারো মোলার এলিভেশন কনস্ট্যান্ট বলা হয় এই কেবিটা, ঠিক আছে। দেখো তারপরে কি হচ্ছে, ইফ সলিড গেট এসোসিয়েটেড বা ডিসোসিয়েটেড, ঠিক আছে, যদি সলিডটা কি হয়ে যায়, এসোসিয়েটেড হয়ে যায় বা ডিসোসিয়েটেড হয়ে যায়, তোমাদের আগেই মানে যে আছে স্ট্রং এন্ড উইক ইলেকট্রোলাইট বলেছি, তার মানে যে আছে তার একটা ফ্যাক্টর চলে আসবে, মানে যতটা সলিড অ্যাড করছে অ্যাকচুয়ালি যে আছে ভেসেলে গিয়ে আইদার বেড়ে যাচ্ছে তার পরিমাণ বা কমে যাচ্ছে, তাই না। তাহলে আমরা যে আছে কি দেখবো, যে নর্মাল যে কোয়ালিটেটিভ প্রপার্টি যতটা হওয়া উচিত তার থেকে আইদার কম বা বেশি আসবে, তাই জন্যই আমরা যে আছে এখানে কি করেছি, আই মানে যে আছে দিয়েছি, ঠিক আছে। তো টিভি ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা যখন যে আছে কি হবে, মানে সলিউশনটা বলতে পারো নন আইডিয়াল হবে, তাই না, মানে আইদার মানে যে আছে সলিউশন ডিসোসিয়েট বা অ্যাসোসিয়েট করছে। তো কেভি ইনটু আই ইনটু যে আছে মোলারিটি, ঠিক আছে, এটা নিয়ে, ঠিক আছে, এটা থাকবে। তারপরে এখানে দেখো ইউনিট অফ কেবি, কেবির ইউনিট কি হবে, খুব সোজা, ঠিক আছে। যদি এই ফর্মুলাটা আমরা কি করি মানে যে আছে দেখি, তাহলে কেবির ইউনিট কি হবে, এল পিবি ডিভাইডেড বাই এন, ঠিক আছে। এইবার আমরা জানি যে আছে পিবি যে রয়েছে ওটা টেম্পারেচার, টেম্পারেচারের ইউনিট আইদার কেলভিন হতে পারে বা যে আছে সেলসিয়াসে নিতে পারি। আচ্ছা, তারপরে মোলারিটি, মোলারিটির ইউনিট কি, তো বলতে পারি নাম্বার অফ মোল ইন 1 কেজি, তাই না। তো আমি এইভাবে লিখতে পারি এটাকে আইদার কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস ডিভাইডেড বাই, ঠিক আছে, মোল, ঠিক আছে, পার কেজি, ঠিক আছে। এই কেজিটা উপরে চলে গেলে কি হবে, হয়ে যাবে কেলভিন, ঠিক আছে, কেজি পার মোল, তাই না, ঠিক আছে। আর যদি ডিগ্রি সেলসিয়াসে নিই তাহলে যে আছে হয়ে যাবে ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, কেজি পার মোল, তাই না, বোঝা গেল। তো এটা হচ্ছে তোমার যে আছে কার ইউনিট, টিভি ইউনিট, ঠিক আছে, এটা মনে থাকবে, ঠিক আছে। এবার দেখো এটাই লেখা আছে এখানে থার্ড পয়েন্টে, ক্যালভিন, ঠিক আছে, কেজি মোল ইনভার্স। এবার হচ্ছে কেবি ইজ ডিপেন্ড অন প্রপার্টি অফ সলভেন্ট এন্ড নোন অ্যাজ ইবিউলোস্কোপিক কনস্ট্যান্ট, মানে কেবিটা অ্যাকচুয়ালি যে আছে কার উপরে ডিপেন্ড করে, সলভেন্টের উপরে, ঠিক আছে। নেচার মানে কি টাইপের আমরা যে আছে সলভেন্ট ইউজ করছি তার উপরে কিন্তু কেবি ডিপেন্ড করে, ঠিক আছে। It is equal to the elevation in boiling point of molar solution, এই জন্য এটাকে যদি আমি মানে যে আছে এইভাবে ভাবি, কেবিটা কখন 1 হয়ে যাবে, যখন যে আছে চেঞ্জ ইন টেম্পারেচার যেটা হবে 1 ডিভাইডেড বাই মোলার, মানে সলিউশন যেটা হবে যে আছে 1 যদি হয়ে যায়, তাই না, মানে 1 মোল যদি হয়ে যায়, কি বললাম বুঝলে, 1 মোল ইন 1 কেজি, তাহলে কেবি 1 হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এটাকে যে আছে কি বলা হচ্ছে, কেবিকে অনেক সময় কিন্তু যে আছে মোলার এলিভেশনও বলা হয়, যখন এই যে আছে এম এর ভ্যালু মানে মোলারিটিটা 1 হয়ে যাচ্ছে, কি বললাম বুঝলে, কি বুঝলে না, আচ্ছা।
আচ্ছা, তারপরে দেখো অ্যাকচুয়ালি যে আছে কেবির আরো একটা ফর্মুলা, মেনলি এই ফর্মুলাটা তোমার যে আছে জেই এন্ড নিটের জন্য যে আছে, ঠিক আছে, লাগবে। এখানে যে আছে কেবি ইকুয়াল টু হচ্ছে আর টিবি স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই 1000 ইন্টু ডেল এইচ অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, এখানে যে আছে এখানে নিচনে লেখা আছে দেখো, ঠিক আছে, এই ফর্মুলাটাকে আরো এক ধরনের মানে একভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, সেটা হচ্ছে যে আর টিবি স্কোয়ার ডিভাইডেড বাই 1000 ইন্টু ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। ঠিক আছে, ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন কি হয়? অ্যাকচুয়ালি দেখো ল্যাটেন্ট হিট হয় ওই অ্যামাউন্ট অফ হিটটা যেটা মানে যে আছে পার্টিকুলারলি যদি মানে যে আছে কোনো ধরনের যে আছে ম্যাটার বা মেটেরিয়ালকে দেওয়া হয়, তাহলে তাদের স্টেট চেঞ্জ হয়ে যায়, টেম্পারেচার কিন্তু যে আছে সেম থাকে। ঠিক আছে, তাদের কি হয়ে যায়, স্টেট চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ধরো যদি আমরা যে আছে দেখেছি যে ওয়াটারকে যখন আমরা কি করি মানে যে আছে বয়েল করতে আরম্ভ করি, ঠিক আছে, তখন দেখবে যে আছে যখন বয়েলিং পয়েন্টটা শুরু হয়ে যায় 100 ডিগ্রি পৌঁছিয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু যে আছে তখন কি হয় যে মানে যে আছে 100 ডিগ্রি মানে যে আছে থেকে বেশি মানে ওয়াটার যত হিট করো 100 ডিগ্রি থেকে বেশি কিন্তু হয় না। ঠিক আছে, মানে যতক্ষণ পর্যন্ত না পুরো ওয়াটারটা কিন্তু ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত যদি তুমি থার্মোমিটার অ্যাড করে দেখো, ঠিক আছে, তখন তুমি কি দেখতে পারবে যে ওর মানে টেম্পারেচারটা কি রয়েছে, কনস্ট্যান্টই রয়েছে। ঠিক আছে, যতক্ষণ অবধি না পুরো মানে বলতে পারো যে ওয়াটারটা ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ওটা অ্যাকচুয়ালি কি, ওটা মানে যে আছে ওই যে হিট করছি, তো কোথাও না কোথাও হিট এনার্জি তো দিচ্ছি, তাই না? তো ওই হিট এনার্জিটা কোথায় চলে যাচ্ছে, তো ওই হিট এনার্জিটা অ্যাকচুয়ালি যে আছে কি হচ্ছে মানে যে আছে চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার মানে যে আছে ওই হিট এনার্জিটা ইউটিলাইজ হয়ে যাচ্ছে ওই যে আছে স্টেটটাকে চেঞ্জ করার জন্য, লিকুইড থেকে ভেপারে মানে যে আছে চেঞ্জ করার জন্য। যেহেতু মানে ওয়াটার লিকুইড স্টেটে রয়েছে, তো ওয়াটারের যে আছে লিকুইড স্টেটের মধ্যে, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড ফর্ম হয়। কি হয়, ওয়াটারের যে আছে লিকুইড স্টেটের মধ্যে যে আছে কি হয়, হাইড্রোজেন বন্ড ফর্ম হয়, তাই না? এটা তো তোমরা জানো। এইবার যে আছে ওই হাইড্রোজেন বন্ডটাকে অ্যাকচুয়ালি ব্রেক করার জন্য, ওই হাইড্রোজেনটাকে কি করার জন্য, ব্রেক করার জন্য, ঠিক আছে, কি হয়, এই যে আছে ল্যাটেন্ট হিটটা ইউজ হয়। কি বললাম বুঝলে কি বুঝলে না? এই জিনিসটাকে জাস্ট ব্রেক করার জন্য যে আছে কি হচ্ছে, ঠিক আছে, মানে ল্যাটেন্ট হিটটা ইউজ হচ্ছে। তার মানে ল্যাটেন্ট হিট সবসময় ইউজ হয় কিন্তু যে আছে ফেজ বা স্টেট চেঞ্জ করার জন্য। কি বললাম বুঝলে? ফেজ বা স্টেট চেঞ্জ করার জন্য ইউজ হয়। ঠিক আছে, ল্যাটেন্ট হিট কখনো কিন্তু যে আছে টেম্পারেচার বাড়ায় না কোনো জিনিসে। ঠিক আছে, তো এই জন্যই নামটা ল্যাটেন্ট, কারণ যে আছে টেম্পারেচার বাড়ছে না, হিট তো আমি দিচ্ছি, বাট যে আছে ওটা কোথাও না কোথাও লুকিয়ে যাচ্ছে, তাই না? কি বললাম বুঝলে? তো এই জন্যই মানে যে আছে ল্যাটেন্ট হিট ওটাকে বলা হচ্ছে। ঠিক আছে, তো দেখো ল্যাটেন্ট হিটটার, ঠিক আছে, ল্যাটেন্ট, আচ্ছা, ডেল সরি এইচ ভেপোরাইজেশন, ঠিক আছে, ইজ দ্য মোলার এনথালপি অফ ভেপোরাইজেশন। তার মানে হলো যে আছে আমাকে কতটা মানে অ্যামাউন্ট অফ এনার্জি কি হচ্ছে, মানে যখন আমি আইদার সলিউশন বানাচ্ছি ইভলভ হচ্ছে, বা যে আছে বলতে পারো যে আছে কি হচ্ছে মানে যে আছে দিতে হচ্ছে। কি বললাম বুঝলে কি বুঝলে না? বোঝা গেল? মানে ডেল, ডেলে এইচ ভেপোরাইজেশন লেখা হয় অনেক জায়গায়, বা এইচ ভেপোরাইজেশন একই জিনিস, মানে এনসিইআরটি বইতে গেলে যে আছে ডেল এইচ ভেপোরাইজেশন পাবে, মানে এটা হচ্ছে যে আছে ওই অ্যামাউন্ট অফ, ঠিক আছে, বলতে পারো যে এনথালপি, যেটা একটা সলিউশন মানে তৈরি করতে গেলে আইদার লাগে বা সলিউশন যে আছে কি করে রিলিজ করে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে অ্যাট্রাকটিভ ফোর্সের উপরে, মানে সলিউশনটা অ্যাট্রাকটিভ মানে যে আছে সলিউশনটা যেই সলিউটটাকে আমি অ্যাড করছি সেই সলিউটটাকে কতটা ভালোবাসে, যদি খুব বেশি ভালোবাসে তাহলে যে আছে কি হবে, তাদের মধ্যে বন্ডটা খুব বেশি স্ট্রং হবে, আর তার ফলে কি হবে, যে বন্ডটা স্ট্রং হয় তাহলে যে আছে এনার্জি সিস্টেম রিলিজ করবে। ঠিক আছে, তখন এইচ ভেপোরাইজেশনটা নেগেটিভ। আর যদি আমরা যে আছে কি করি, যদি মানে যে আছে দেখি কি তারা যে আছে মানে রিপেল করে, মানে অতটা বন্ড রিপেল করা বলাটা ভুল, ঠিক আছে,
মানে বলতে পারো যে আছে উইক বন্ড ফর্ম হয় তাদের মধ্যে, সলিড অ্যান্ড সলভেন্ট মলিকিউলের মধ্যে, তাহলে কিন্তু যে আছে এনার্জি বাইরে থেকে দিতে হবে, ঠিক আছে, তাহলে যে আছে H ভেপোরাইজেশনটা পজিটিভ হয়, এটা দুটোই হতে পারে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে এনথালপি অফ ভেপোরাইজেশন, ঠিক আছে। এটাকে মেজার করি যে আছে আমরা যে আছে, ঠিক আছে, ক্যালোরি পার মোল বা যে আছে এসআইতে বললে যে আছে জুল পার মোল, ঠিক আছে। ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশনটাও মানে বলতে পারো যে আছে একই জিনিস, বাট যে আছে রিলেশন কি রয়েছে, ডেল্টা এইচ ভেপোরাইজেশনকে যখন যে আছে কি করি আমরা যে আছে মোলার মাস থেকে ডিভাইড করে দিই, তাহলে যে আছে, ঠিক আছে, যেটা তৈরি হয় সেটা হচ্ছে যে আছে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। কারণ যে আছে আমি যে আছে ইন্টারেস্টেড মেনলি যে আছে 1, ঠিক আছে, বলতে পারো মোলারের জন্য, ঠিক আছে, এই জন্যই যে আছে জাস্ট 1 সেকেন্ড। না, এখানে এম হচ্ছে যে আছে মাস অফ দ্য সলভেন্ট, মাস অফ দ্য সলভেন্ট, ঠিক আছে। এবার দেখো অ্যাকচুয়ালি আমরা যে আছে আর কি হচ্ছে জানো তোমরা যে আছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে পড়ে এসেছো, ঠিক আছে, পিভি ইকুয়াল টু এনআরটি তে যে আরটা রয়েছে ওটা গ্যাস কনস্ট্যান্ট, তাই না, গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু কত হয় 2 ক্যালোরি, ঠিক আছে, পার মোল, ঠিক আছে, পার ক্যালোরি, তাই না। বাজে আছে যদি আমরা যে আছে এতে নিই তাহলে যে আছে 8 পয়েন্ট, ঠিক আছে 31, ঠিক আছে, এখানে 2 হবে না, এখানে অ্যাকচুয়ালি 314 হয়, তাই না, 8.314 হয়, ঠিক আছে, 8 পয়েন্ট কত হয় 314, ঠিক আছে, জুল মোল পার ক্যালোরি, ঠিক আছে, জুল, ঠিক আছে। আচ্ছা, টিবিটা কি হচ্ছে বয়লিং পয়েন্ট অফ পিওর, ঠিক আছে, লিকুইড সলভেন্ট, বয়লিং পয়েন্ট অফ পিওর লিকুইড সলভেন্টের সলভেন্ট, ঠিক আছে, যেটা ডিনোট করছে সেটা হলো টিবি। আজকে এই এটা লাস্ট করিয়ে ছেড়ে দিচ্ছি, ওকে। হ্যাঁ, এটা আগের দিনই করাবো, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো অ্যাকচুয়ালি যে আছে আমরা, ঠিক আছে, এলিভেশনের বয়লিং পয়েন্টটা কি দেখছি যে কোথাও না কোথাও ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে, বলতে পারো যে আছে নাম্বার অফ অ্যাডেড সলিড, তাই না, আর ওই সলিডটা কোথাও না কোথাও বলতে পারো যে আছে কার জন্য রেসপন্সিবল, ভেপার প্রেসারটাকে মানে কমিয়ে দেওয়ার জন্য ইকুয়াল, তাই না, ঠিক আছে। আর যত বেশি সলিড অ্যাড করছি তত বেশি কিন্তু ভেপার প্রেসারটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তার মানে এটা বুঝলাম আমরা যে যত বেশি আমরা সলিড সলিউশনের মধ্যে দেব তাকে তত বেশি যে আছে টেম্পারেচারে কি করতে হবে, হিট করতে হবে বয়েল করার জন্য, কারণ তার যে আছে ভেপার প্রেসারটাকে কি করছে সলিডটা ততটা বেশি কমিয়ে দিচ্ছে, তাই না। কি কি বললাম বুঝলে, তো এখানে লেখা রয়েছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, মানে বয়লিং পয়েন্টটা বেড়ে যাবে, ততটাই বেশি বেড়ে যাবে ইজ প্রপোর্শনাল টু লোয়ারিং অফ ভেপার প্রেসার, যতটা মানে যে আছে কি হবে মানে ভেপার প্রেসারটা কি হয়ে যাবে, কমে যাবে, তাই না। কারণ যত বেশি কমবে তত বেশি তো আমাকে হিট করতে হবে, তাই না, ওই ভেপার প্রেসারটাকে রিচ করার জন্য মানে পৌঁছানোর জন্য ওখানে, ঠিক আছে। তো এই জন্যই আমরা যে আছে কি বলতে পারি, ঠিক আছে, ডেল ডেল টিভি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডেল টি, মানে ডেল টিটা কি হচ্ছে লোয়ারিং ইন ভেপার প্রেসার, ঠিক আছে, নট রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, কারণ রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের নিচনে কিন্তু যে আছে একটা কি থাকতো মানে ভেপার প্রেসার অফ সলভেন্ট থাকতো, তাই না। তো এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে এটা যে আছে মনে রাখার জিনিস, ঠিক আছে, যে ল্যাটেন্ট হিট অফ বলতে পারো যে আছে ওয়াটার, যেটা কত হয় ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন অফ ওয়াটার, যেটা এল, ঠিক আছে, ভেপোরাইজেশন লেখা রয়েছে, হ্যাঁ, তো ওটা কত হয় 540 ক্যালোরি পার গ্রাম। এর মানেটা কি, এর মানে খুব সোজা, ঠিক আছে, যে 1 গ্রাম, ঠিক আছে, যদি আমি ওয়াটার লিকুইড নিই
তাহলে ওটাকে ঠিক আছে কতটা মানে বলতে পারো হিট দিতে হবে। আবার বলছি আমি 1 গ্রাম যদি আমি কি করি মানে ওয়াটার নিই, কত গ্রাম 1 গ্রাম, তাহলে ওকে যে আছে আমাকে কতটা হিট দিতে হবে ভেপারে কনভার্ট করার জন্য, ঠিক আছে। তো 540 ঠিক আছে ক্যালোরি কতটা দিতে হবে 540 ক্যালোরি, ঠিক আছে। এই যদি অ্যামাউন্ট অফ হিট দিই তাহলে তার মধ্যে টেম্পারেচার তো চেঞ্জ হবে না, বাট কি হয়ে যাবে সেটা যে আছে লিকুইড যে আছে ভেপারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। কি বললাম বুঝি, লিকুইড ফেজটা ভেপারে ফেজে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপোরাইজেশন। এখানে যে আছে ওয়াটারের যে আছে বয়লিং পয়েন্ট এমনিও জানো, ঠিক আছে, কত হয় 100 ডিগ্রি সেলসিয়াস হয়, ঠিক আছে। এই জিনিসটা একটু না এখন বুঝতে পারবে না, নেক্সট স্লাইডে মানে যাব তখন বুঝতে পারবে, ঠিক আছে। এখানে জাস্ট আরো একটা জিনিস জাস্ট বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো অ্যাকচুয়ালি যে আছে বলতে পারো যে দুটোর ক্ষেত্রেই মানে ভেপার প্রেশারটা কার জন্য হচ্ছে, তোমার যে আছে সলভেন্টের জন্য হচ্ছে। কারণ সলিড তো তোমার যে আছে নন ভোলাটাইল, ও তো ভেপারের ফেজে আসছেই না, তাই না, ও বসে রয়েছে মানে বলতে পারো সলিউশনের মধ্যে, ঠিক আছে। তো অনলি সলভেন্ট পার্টিকেল আর গোয়িং ইনটু ভেপার, একদম ঠিক, ঠিক আছে। তার মানে যে আছে বলতে পারো এনথালপি অফ ভেপোরাইজেশন অফ সলভেন্ট, ঠিক আছে, ওটা কোথাও না কোথাও বরাবর হবে এনথালপি অফ ভেপোরাইজেশন অফ সলিউশন। কারণ যে আছে সলভেন্টের মধ্যে যে আছে মানে ওই সলভেন্টটা একা রয়েছে, ঠিক আছে। আর যে আছে সলিউশনের মধ্যেও কিন্তু ভেপার প্রেসার তো কিন্তু যে আছে ওই সলভেন্টটার জন্যই হচ্ছে, তাই না। তো তাদের যে আছে কোথাও না কোথাও কি হবে বলতে পারো যে আছে এনথালপি দুটোর ক্ষেত্রেই মানে সেম হবে, কি বললাম বুঝলে। কারণ যে আছে সলিউশনের মধ্যে ওর জন্যই ভেপার প্রেসারটা তৈরি হচ্ছে, ঠিক আছে। আর সলভেন্ট যখন ও নিজেই পিওর রয়েছে তার জন্য তো ভেপার প্রেসার হচ্ছে। তো এটা যে আছে দুটোর এনার্জি কোথাও না কোথাও কি হবে বলতে পারি যে আছে সেম হবে, তাই না, ঠিক আছে। এইবার যে আছে আরো একটা জিনিস যে তোমরা জানো যে সবচেয়ে বেশি যে আছে কি হয় মানে যে আছে এনট্রপি যে আছে তোমার কার বেশি হয়, তাহলে গ্যাসের বেশি হয়। তারপরে যে আছে কার হয় বলতে পারো যে আছে লিকুইডের হয়। তারপরে যে আছে কার হয় তো বলতে পারো যে আছে সলিডের হয়। মানে সলিডের যে আছে ডিগ্রি অফ র্যান্ডমনেস সবচেয়ে কম, মানে মলিকিউল গুলো খুব বেশি মানে যে আছে সলিডের মধ্যে প্যাকড আছে, একটা ল্যাটিস স্ট্রাকচার তৈরি করে রেখেছে। লিকুইডের মধ্যে কিছুটা ফ্লো হতে পারে তোমরা জানো, তাই জন্য ওয়াটার বা যে কোনো এনি ফ্লুইড মেটেরিয়াল ফ্লো করতে পারে, তাই না। আর যে আছে গ্যাসের মধ্যে তো পার্টিকেল র্যান্ডমলি জিগজ্যাগ মোশনে যে আছে মুভ করছে, ব্রাউনিয়ান মোশনে, তাই না, মানে যেদিকে সেই দিকে যাচ্ছে, নন ডাইরেকশনাল, ঠিক আছে, নন ডাইরেকশনাল, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি ঠিক আছে যেই হেতু ঠিক আছে মানে সলিউশনের ভেপার প্রেসারটা ঠিক আছে কম হয়ে যাচ্ছে, এর সোজা মানে যে আছে ভেপারটা কম তৈরি হচ্ছে, তাই না। এবার ভেপারটা যদি কম তৈরি হয়, ঠিক আছে, ভেপারটা যদি কি হয় কম তৈরি হয় তার মানে যে আছে তার যে আছে বলতে পারো মলিকিউল গুলো কম আছে নিশ্চয়ই, তাই না। তার মানে যে আছে মলিকিউলটা কি আছে নিশ্চয়ই কম আছে, ঠিক আছে। আর যদি মলিকিউলটা কম আছে তার মানে ডিগ্রি অফ র্যান্ডমনেস কম আছে, ঠিক আছে। কার তো বলতে পারো সলিউশন কম্পেয়ার টু কার বলতে পারো যে আছে সলভেন্টের ক্ষেত্রে, কারণ সলভেন্টের মধ্যে বেশি ভেপার প্রেসার তৈরি হচ্ছে, বেশি মলিকিউলের মানে যে আছে যদি মানে যদি বেশি মলিকিউলের আমরা যে আছে ভেপার প্রেসার দেখি তাহলে যে আছে মানে বেশি হবে, কারণ যে আছে সলভেন্টের মধ্যে ও নিজেই একা রয়েছে, তাই না। তো যদি ও মানে যে আছে বেশি ভেপার প্রেসার তৈরি করছে তাহলে কি আমরা এটা বলতে পারি যে ওর ডিগ্রি অফ র্যান্ডমনেস টাও বেশি সলভেন্টের, ঠিক আছে। কার তুলনায় সলভেন্টের তুলনায় ডিগ্রি অফ র্যান্ডমনেস কার বেশি তো সলিউশনের বেশি, তাই না। তো বলতে পারি এনট্রপি অফ মানে এস অফ সলিউশন বেশি, সরি বেশি কেন কম হবে, মানে এনট্রপি অফ সলিউশনটা কার মানে কম হবে তো তার থেকে এনট্রপি অফ সলভেন্টের থেকে, কারণ
সলভেন্টের ভেপার প্রেসার বেশি তার মানে ডিগ্রি অফ র্যান্ডমনেস বেশি, তার মানে এনট্রপি বেশি, সোজা কথা। ঠিক আছে, সলিউশনের যে আছে ভেপার প্রেসার কম মানে কম গ্যাসিয়াস মলিকিউল গুলো রয়েছে ভেপার ফেজে, তার মানে যে আছে ওর কম ডিগ্রি অফ র্যান্ডমনেস। ঠিক আছে, তো এই জন্যই যে আছে সলিউশনের যে আছে ভেপার প্রেসার কম হয়, ডিগ্রি অফ র্যান্ডমনেসটাও কম, আর সলভেন্টের যে আছে কি হয় বেশি হয় তার তুলনায়। ঠিক আছে, এটা তুমি ঠিক আছে মনে রাখবে আজকে অবধি। ঠিক আছে।